ক্লাস অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এই দ্বিতীয় ইউনিটে ভূগোলের মেঘ বৃষ্টি থেকে কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি দিচ্ছি। এগুলো অবশ্যই পড়ো। দেখো, বৃষ্টিপাতের পরিমাপ করা হয় রেনগঞ্জ যন্ত্রের সাহায্যে। 2 নম্বরে, বঙ্গোপসাগরের ক্রান্তীয় ঘূর্ণিবাত সাইক্লোন নামে পরিচিত। 3 নম্বরে, ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিবাত হ্যারিকেন নামে পরিচিত। 4 নম্বরে, পূর্ব চীন সাগরে ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। ম্যাকরেল মাছের পিঠের মতো মেঘকে বলা হয় সিরোকিউমুলাস। 6 নম্বরে, হালকা পালকের মতো মেঘকে দেখতে সিরাজ মেঘ বলে। 7 নম্বরে, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং সেই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন, এই দুই এর অনুপস্থিতি হল আপেক্ষিক আর্দ্রতা। পরের প্রশ্ন, শৈল কথার অর্থ কী? পর্বত। 2009 সালে ঘূর্ণিবাত আয়লা নামে পরিচিত। 10 দাগের প্রশ্ন, 2013 সালের ঘূর্ণিবাত ফাইলিন নামে পরিচিত। 11 নম্বর প্রশ্ন, শিশিরাঙ্ক কী? যে তাপমাত্রা বায়ু সম্পৃক্ত হয় তাই হলো ওই বায়ু শিশিরাঙ্ক। 12 দাগের প্রশ্ন, ঘনীভবন। বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো ঘনীভবন। 13 নম্বর প্রশ্ন, বাষ্পীভবন। জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো বাষ্পীভবন। 14 নম্বর লাস্ট প্রশ্ন, সম্পৃক্ত বায়ু। কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু যতটা পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ জলীয় বাষ্প থাকলে ওই বায়ুকে সম্পৃক্ত বায়ু বলে। যারা এখনও পর্যন্ত আমার জেপি স্টাডি সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করো। নতুন কিছু কমেন্ট পেতে লাইক শেয়ার কমেন্ট করো। ধন্যবাদ যারা দেখছো ভিডিওটি, সবাইকে ধন্যবাদ।